নমস্কার, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি টমেটো পাচাডি করে দেখাচ্ছি। এটি একটি সাউথ ইন্ডিয়ান ডিশ। তার জন্য আমার লাগবে এই টমেটোগুলোকে কেটে নিয়েছি এরকম করে অর্ধেক করে, এই যে কাঁচা লঙ্কা, আর এটা আছে রসুন। এগুলোকে আমি একটু হালকা বয়েল করে নিচ্ছি নুন দিয়ে। আইটেমটির নাম টমেটো পাচাডি। টমেটোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা। এগুলো আগে বয়েল করে নিয়ে তারপরে গ্রাইন্ডারে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি এই রসুনগুলো। দিয়ে দিচ্ছি এই পরিমাণ নুন। এটা বয়েল হয়ে যাক, তারপরে ফিরে আসছি। এবারে আমি এই পরিমাণ তেঁতুল দিয়ে দিচ্ছি। এটা আমার বয়েল হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব। গ্যাসটা নিভিয়ে দিলাম। এবারে আমি ফোড়নটা ভেজে নিচ্ছি। প্রথমে শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কা লাগবে, কালো সর্ষে লাগবে, সাদা জিরে লাগবে, আর এই যে কারি পাতাগুলো ধুয়ে নিয়েছি এগুলো লাগবে। শুকনো লঙ্কা দিয়েছি একটা, সাদা জিরে দিয়েছি, ভাজা হচ্ছে। এবার দেবো কালো সর্ষে, তারপরে দেবো আপনাদের ঘরে যদি বিউলির ডাল থাকে সামান্য একটু বিউলির ডাল দেবেন। আমার আজকে এটা মজুত নেই, আমি এটাকে স্কিপ করে গেলাম। বিউলির ডাল সামান্য অল্প একটু। আর এবার কালো সর্ষে দেবো, তারপরে কারি পাতা দেবো। কালো সর্ষেটা দিয়ে দিলাম। সাদা সর্ষেটা দেবেন না, কালো সর্ষেটাই দেবেন। এরপরে কারি পাতাটা দিয়ে দিচ্ছি। বয়েল করা টমেটোগুলো, তার উপরে চোকলাগুলো আমি এখন ফেলে তারপরে আমি এটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ইসে করে নিচ্ছি, মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। তারপরে চলুন আমি ফিরে আসছি। এই যে টমেটোর ওপরে এই যে প্লাস্টিকের মতো একটা আচ্ছাদন থাকে, সেটাকে আমি ফেলে দিলাম। আর এই ব্যাপারটাকে এবার মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানাবো। সঙ্গে অবশ্যই এগুলোও দিয়ে দেবো। এই যে মিহি পেস্ট বানানো হয়ে গেছে। এবার কড়াতে তেল দিয়ে এটা দিয়ে দিই। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। আর একটু মিষ্টি দিলেই কমপ্লিট হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে।
আমি রান্নাটাকে এখন গ্যাস নিভিয়ে দিচ্ছি, রান্নাটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। গ্যাসটা নিভিয়ে দিলাম। এটি একটি সাউথ ইন্ডিয়ান ডিশ, এটাকে ভাত দিয়েও খাওয়া যায়, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই আপনারা খেতে পারবেন। টমেটো পাচাটি আমার তৈরি করে স্ট্যান্ডিং টাইমে রেখে রান্নাটাকে আমি পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। যাই হোক, আমি আমার ভিডিওটা যেখানেই শেষ করলাম। আপনারা এটাকে রুটি, ভাত, পরোটা, লুচি সব কিছুর সাথেই খেতে পারবেন। এটা সাউথ ইন্ডিয়ান একটা রেসিপি, বারবার করে বলে দিচ্ছি। এটা অনেকে ওরা কারি হিসাবেও খায়। যাই হোক, আমি আমার ভিডিওটা যেখানে শেষ করলাম। আসবো আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।